এদিকে এই যাত্রার জন্য ভোলা ঢাকা নৌরুটে প্রস্তুত রাখা হয়েছে অর্ধশতাধিক লঞ্চ। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মিকাম্মেল মিশু। মিশু, লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, বা সেখানে কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা সে সম্পর্কে জানাবেন। শাহন, এই দ্বীপ জেলা ভোলার চারদিকে নদী বেষ্টিত। এখানে নদী পথ ছাড়া প্রবেশের কোনো পথ না থাকায় অন্য জেলা থেকে যে সমস্ত এই যাত্রীরা রয়েছে, ঘরমুখ যে ঈদ যাত্রীরা, তারা কিন্তু এই যে সকাল থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই উত্তাল মেঘনা পাড়ি দিয়ে আসছেন এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী হওয়াতে অনেকটা গাদাগাদি করে তাদের আসতে হচ্ছে। অনেক বিড়ম্বনা বা কষ্টের কথা তারা আমাকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত অতিরিক্ত যাত্রী হওয়ার পরও ভাড়া কিন্তু আগের মতো স্বাভাবিক রয়েছে বলেও যাত্রীরা আমাকে জানিয়েছেন। তবে বিশৃঙ্খলার কথা যদি বলতে হয়, গত পরশুদিন কিন্তু এই এক যাত্রীর সাথে লঞ্চের যে স্টাফ আছে তাদের সাথে একটা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। তো পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ঘটনাকে নিয়ন্ত্রণে রেখেছে। এই ঘাটে গতকালকে থেকে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। এছাড়া কোস্ট গার্ড তারা টহল কার্যক্রম আগের চেয়ে বৃদ্ধি করেছে। আর আরেকটি বিষয় হচ্ছে, লঞ্চ থেকে নামার পরে যাত্রীরা যখন তাদের বাসায় ফিরবেন, রাস্তায় কিন্তু একটা ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। বিশেষ করে রিক্সা, অটোরিক্সা, সিএনজি সহ অন্যান্য যে সমস্ত যানবাহন গুলো রয়েছে সেগুলো তারা ঠিকঠাক মতো পায় না। আবার যারা পায় তারাও আবার অতিরিক্ত ভাড়া দিতে হয়। অতিরিক্ত ভাড়ার কারণে আবার বিদ্যুতের যে একটা অনেক সংকট রয়েছে বলায়, সেই কারণে অটোরিকশার যে চার্জের বিষয়টা তারা ঠিকমতো চার্জ দিতে পারে না, যে জন্য গাড়ির অনেক সংকট রয়েছে। এতে করে ভাড়াও কিন্তু অনেক বেড়ে যায়। এছাড়া ভোলা লক্ষ্মীপুর রোডের যারা আছে তারা অনেক সময় ঝুঁকিপূর্ণ যে সমস্ত যানবাহন রয়েছে, বিশেষ করে ফিটনেস বিহীন যে নৌযান রয়েছে সেগুলোতেও যাতায়াত করছে। তবে প্রশাসন কঠোর নজরদারিতে রেখেছে বলেও বিএডব্লিউটিএ কর্তৃক আমাকে জানানো হয়েছে। শাওন। মিশু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলার লঞ্চঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মোকাম্মেল মিশু।